নমস্কার দর্শক, আমি সুচিস্মিতা ফিরে এসেছি প্রেতভূমিতে আপনাদেরকে আয়নাবাড়ির প্রেতিনীর অন্তিম পর্ব শোনানোর জন্য। কি হলো তারপর? দর্শকরা যে বলছিল মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, সত্যিই কি তাই হলো? আসুন শুনে নিন। কয়েক মিনিট পরের কথা, লাইভ স্ট্রিমের দর্শকরা বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছে রফিকের দিকে। ছবি ঠিকই লাইভ স্ট্রিম হচ্ছে, কিন্তু দর্শকের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একজন দর্শক চেঁচালো, আমাদের কথা শুনতে পাচ্ছ রফিক? মেয়েটা কে? এত মেয়ে কোথা থেকে এলো? আমাদের ভালো মনে হচ্ছে না, তুমি বেরিয়ে পড়ো রফিক, থেকো না ওখানে। রফিক কিছু শুনল না। সে চেয়ারে হেলান দিয়ে একটা সিগারেট ধরালো। দর্শকরা দেখল একদল নর্তকী রফিকের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে ঘুরে তারা নাচছে। রফিকের কোনো খেয়াল নেই। দর্শকদের প্রতিক্রিয়া শুনতে না পেয়ে রফিক একটু চিন্তায় পড়ল। ভাবল কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে নিশ্চয়ই। সে পকেট থেকে মোবাইল হ্যান্ডফোনটা বের করলো। ভাবলো এক বন্ধুকে ফোন করে জানবে তারা দেখতে পাচ্ছে কিনা লাইভ স্ট্রিম। দেখতে পেল ফোনের টাওয়ার খুব দুর্বল, সেজন্যই যোগাযোগ করা যাচ্ছে না। বন্ধুকে ফোন করবে, তার আগেই একটা কল এসে গেল, মিসড কল। হয়তো দুর্বল টাওয়ারের জন্য ফোনটা কেটে গেছে। অচেনা নম্বর। কে করছে ফোন? যারা দেখছে লাইভ স্ট্রিম তাদের মধ্যে কেউ? কৌতূহল হলো রফিকের। রফিক সেই নম্বর টিপে দিল কথা বলার জন্যে। রিংটোনটা একবারই বেজে উঠল ঘরের ভিতর থেকে। একবার বাজতেই কলটা যেন কেউ ধরেছে। তারপর ঘরের গভীর থেকে তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল এক নারী কণ্ঠ, এসেছিস তুই? এত কাল পরে এলি? আমি যে বসে আছি তোর জন্যে। এত তীব্র, এত অমানবিক আর এত বিভৎস সেই চিৎকার যে দেয়াল কেঁপে উঠল। রফিক লাফিয়ে উঠল, ভয় কেঁপে উঠল। ফোনটা পড়ে গেল তার হাত থেকে। পর মুহূর্তে আগুন ধরে গেল ফোনে। সেখান থেকে ধোঁয়া উঠতে লাগলো। সেই ধোঁয়ার থেকে বেরিয়ে আসছে চুল পোড়াবার গন্ধ। পালাবার চেষ্টা করলো রফিক। করিডোরে যাওয়ার জন্য দরজার দিকে দৌড়ালো, কিন্তু দেখলো দরজাটা আর নেই সেখানে। তার জায়গায় এসে গেছে সেই আয়নাটি। রফিক অন্যদিকে ছুটলো। সর্বনাশ, সেখানেও আয়না। পাগলের মতো এদিক থেকে ওদিক সব দিকে ছুটতে থাকলো রফিক ঘর থেকে বেরোবার জন্যে। সব পথ বন্ধ, পুরো ঘরটা আয়না ঘর হয়ে গেছে। ক্লান্ত রফিক একসময় বসে পড়ল চেয়ারে, দু তালুতে মুখ ঢেকে কেঁদে উঠল, কাঁদতেই থাকলো। একসময় তার পিঠে এসে কেউ যেন হাত রাখলো। রফিক চমকে গেল, মুখ তুলে তাকালো। একটি মহিলা নর্তকীর সাজে। এই মেয়েটির নুপুরের আওয়াজ সে তাহলে শুনেছিল প্রথমে। চেয়ার থেকে উঠে দাঁড়ালো রফিক, কাতর গলায় কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাও। মেয়েটা একটা হাত বাড়িয়ে দিল রফিকের দিকে। রফিক ধরল তার হাত। তারপর দুজন হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সামনে, ঢুকে গেল বড় আয়নাটার মধ্যে। পরের দিন সকালে গ্রামবাসীরা আয়নাবাড়ির বাইরে জড়ো হলো। পুলিশ আছে তাদের সঙ্গে। রফিকের কোনো চিহ্ন ছিল না সেখানে কোথাও। কেবল তার ক্যামেরা আর অন্য জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দোতলার বারান্দায়। ক্যামেরার ফুটেজ অক্ষত, কোনো ক্ষতি হয়নি তার, সব আছে। নেই কেবল রফিক। সে মিশে গেছে আয়নার মধ্যে। অনেক বছর পর সরকার ঠিক করলো এমন একটা অভিশপ্ত বাড়ি ভেঙে ফেলাই ভালো। বুলডোজার নিয়ে এসে গুড়িয়ে দেওয়া হলো আয়না বাড়ি। তবু আজও যদি আপনি অনলাইনে সন্ধান করেন, আপনি রফিকের শেষ ভিডিওটি দেখতে পাবেন কিভাবে এক নারী তাকে আয়নায় বন্দি করে রাখছে। আর গ্রামবাসীরা, তারা আর বাড়িটার কথা বলে না। তারা কেবল বলে, কিছু গল্প না বলাই ভালো, কিছু অন্ধকারে আলো আনতে নেই। কখনো যদি আপনি দুর্গাপুরে যান এবং একটি পরিত্যক্ত বাড়ি থেকে ফোন বাজতে শুনতে পান, তাহলে উত্তর দেবেন না, কারণ সাহায্যের জন্য কেউ আপনাকে ডাকছে না। এটি আপনাকে ডাকছে এই পৃথিবীর বাইরে আরেক পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্যে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন নিজের লোকেদের মধ্যে এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল প্রেতভূমি।
আবার দেখা হচ্ছে আমাদের সবার পরের গল্পে। ততদিন অবধি শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।